শীতের সবজি দিয়ে সুস্বাদু একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়েছি ফুলকপি, শিম টুকরো করে কেটে, আলু আর মূলো সবই ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরা আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে আর 5-6 কোয়া রসুন থেতো করে। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এতে শিমের টুকরোগুলো। শিমটাকে দিয়ে 2-1 মিনিট ভেজে নিতে হবে। খুবই টেস্টি, খুবই সুস্বাদু। অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা আমি বানাবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ফুলকপিটাকেও 2-1 মিনিট একটু ভেজে নিতে হবে। খুব বেশি না, 2-1 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একটু সরু সরু করে কাটতে হবে। আর মূলোর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কারণ একটু ভেজে না নিলে সবজি খেতে ভালো লাগে না, তাই জন্য একটু ভেজে নিতে হবে অবশ্যই। তাই জন্য আমি নুনটা দিয়ে এখন আমি উপরে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো সমস্ত সবজিগুলো দেখো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এতে কিন্তু অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না, খালি নুন হলুদ দিয়ে এই রান্নাটা আমি করব। আর মিষ্টির জন্য সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি, চিনি আমি ইউজ করছি না, গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। খুবই টেস্টি, খুবই সুস্বাদু রেসিপিটা, খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো অনেকটাই প্রায় হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্না করলেই একদম রেডি হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও একবার ঢেকে দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হতে হবে। ওই জন্য আমি ঢেকে দেবো। এতে কিন্তু আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করছি। তোমরাও কিন্তু মিডিয়াম আঁচে রান্না করবে এটা। দেখো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে। এবারে এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আর একটুখানি ভেজে নিলাম। ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানিও, আর একবার হলেও ট্রাই করো। ভালো থেকো।